ইডি কোথাও যদি টেকনিক্যাল কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে, কোর্ট দেখবে, কেন আমাদের তো কিছু বলার নাই। আমরা এটুকু জানি যে আইপ্যাক নামক যে সংস্থা, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পিছনে যে মূল কারণটা, সেটা যে তার খোকাবাবুকে বাঁচানো, এটুকু আমি জানি। তার খোকাবাবু সে কয়লা যে দুর্নীতি কাণ্ডে জড়িত, এটা বাংলার সব মানুষ জানে। এর আগেও খোকাবাবুকে ইডি 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল, আপনারা জানেন, দিল্লিতে। সেই খোকাবাবুর বিরুদ্ধে নিশ্চয় কোনো অভিযোগ আছে বা না আছে, সেটা বিচার ব্যবস্থা দেখবে, ইডি দেখবে, আর পশ্চিমবঙ্গ সরকার দেখবে। কিন্তু আমার কৌতূহল এই কারণেই যে বাংলায় তো এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। পার্থ চ্যাটার্জির হয়েছে, জ্যোতিপ্রিয়র হয়েছে, তাপস পালের হয়েছে, কত কি হয়েছে, অনুব্রতর হয়েছে, সবাই দিদির কাছের লোক। কারো জন্য দিদির সেই রকম মাথা ব্যথা আমরা কখনো দেখিনি। যে মাথা ব্যথা, যে চঞ্চলতা, যে উগ্রতা, যে প্রতিবাদ, যে আন্দোলন আজকে আইপ্যাক কাণ্ডে আমরা দেখতে পেলাম। কারণটা কি? কারণটা এটাই, যেটা অসাধারণ কিছু ব্যাপার নিশ্চয়ই। এই অসাধারণত্বটা কেন হচ্ছে? পার্থ চ্যাটার্জি সেও কাছের লোক ছিল না? তার জন্য কেউ করেনি। প্রতীকজন কি এমন কাছের লোক হয়ে গেল? কি তার সঙ্গে রিলেশন আছে আমাদের জানতে ইচ্ছা করে। এক, তার থেকে আমার ধারণা যে তার খোকাবাবুর কোনো বিপদ আছে বলেই দিদি সর্বাগ্রে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে নেমেছে। বাংলার মুখ্যমন্ত্রী এসআর নিয়ে নিজে একটা নাটক শুরু করেছেন। তিনিই প্রথম এসআরকে অভিবাদন জানিয়েছিলেন, কি বলে? আমি এখানে এসআর হতে দেবো না, চ্যালেঞ্জ করেছিলেন। তার দলেরই লোকরা বলল খুন হয়ে যাবে, রক্ত গঙ্গা বইবে। আবার তার সরকার বলছে আমি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করব না। তার সরকারের পক্ষ থেকে 80 লক্ষ কর্মচারীকে নিয়োগ করা হলো। এখন যখন সব হয়ে গেছে, মানে নেমন্তন্ন বাড়িতে শাক ভাত খেয়ে এখন পাঁপড় মিষ্টি দই চলছে, এখন বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি তো নিমন্ত্রণ পাইনি, কেন নিমন্ত্রণ পেলাম না, কেন নিমন্ত্রণ পেলাম, তার জন্য আমি একটা চিঠি করব। উত্তর পেলেও তার যায় আসে না, উত্তর না পেলেও যায় আসে না। সেই নিমন্ত্রণ বাড়ির ভোজ প্রায় শেষ হওয়ার মুখে। আমরা জানি পশ্চিমবঙ্গে এই এসআর নিয়ে একটা অংশের মানুষের অনেক ঝঞ্ঝাট, অনেক বিপদ আপদ, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সে অসুবিধা দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ কোথায়? পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত, কিন্তু ভুল শুধরিয়ে সেই সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করতে ব্যস্ত নয়। কিন্তু খেয়াল করে দেখবেন, পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত। পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এসআইআর, চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না, শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না, এসআইআর এর নামেই বাজার পার করছে। ভালো কথা। এসআইআর এর ত্রুটি বিচ্যুতি হওয়া মানে এটা তো নয় যে সেই সমস্ত লোকের নাম উঠবে না। সেই নাম উঠানোর জন্য নির্বাচনী লিস্টে, ভোটার লিস্টে সেই নাম তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে? চিঠি তো লিখছেন আপনি নিজে, আবার বলছেন উত্তর পাবেন না। যদি কিছুই না পান তাহলে তাদেরকে কিভাবে তাদেরকে সামিল করবেন ভোটার লিস্টে? কারণ সবই তো বিএলও আপনার, ডিএম আপনার, এসডিও আপনার, বিডিও আপনার। ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী। তারা কেন এটা নিয়ে বলছে না কিছু? আপনি তাদের নাম লিপিবদ্ধ করার জন্য লড়াই করুন। তা না করে আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি একটা অভিযোগ খাড়া করে আপনার ভোটের ময়দানে আপনি মানুষের ত্রাণ করতে সাজার চেষ্টা করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি।